একটা প্রশ্ন করে থাকে বা প্রশ্ন হয় যে লিমাদা খালাকাল্লাহু শামসা ওয়াল কামার, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্রকে কেন সৃষ্টি করেছেন? এর উত্তর হিসেবে আমরা তিনটা কথা বলতে পারি। নাম্বার ওয়ান, লে আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন ও মহত্ব প্রকাশ করার জন্যে, যেন আমরা এই সূর্য এবং চন্দ্রকে দেখে আমরা আমাদের স্রষ্টাকে চিনতে পারি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের সৃষ্টি তথা স্রষ্টার অস্তিত্বের প্রমাণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। নাম্বার দুই, আমরা বলতে পারি ওয়ালে মানাফিই ইবাদিহি, তার বান্দাদের লাভের জন্যে, যেন তার বান্দা উপকারে আসে এই সূর্য এবং চন্দ্র। প্রকৃতপক্ষে আমাদের জন্য উপকারে আসে, আমাদেরকে আলো দিচ্ছে। এই সূর্যের এবং চন্দ্রের কারণে অনেকগুলা গাছ উদ্ভিদ হচ্ছে, যদি সূর্য না থাকতো তাহলে হতো না। ওইরকমভাবে চন্দ্রের মাধ্যমেও বা চন্দ্রের আলোতেও রাত্রে অনেক গাছও এই আলো গ্রহণ করে জীবিত থাকে। যদি চন্দ্রের আলো না পায়, অনেকগুলা ফুল ফুটবে না, অনেকগুলা গাছও হবে না। তো দ্বিতীয় নম্বর আমরা বুঝতে পারলাম যে বান্দার লাভের জন্য। তৃতীয় নম্বর আমরা বলতে পারি ওয়ালে তানজিমিল আওকাত ওয়াল হিসাব, হিসাব এবং গণনার জন্যে। এই চাঁদের মাধ্যমেই তো আমরা সময় নির্ধারণ করতে পারি, দিন বড় হলো ছোট হলো আর কিছু। এই সূর্যের মাধ্যমেও, চাঁদের মাধ্যমেই তো আমরা আমাদের ইসলামের বিধান, এই রমজান আছে, রোজা যেরকম হলো, তো রমজান মাস কখন হবে, হজ কখন হবে, ঈদ কখন হবে, এই সব জিনিসগুলো আমরা বুঝতে পারি। এই সূর্যের মাধ্যমে আমাদের ইফতার কখন হবে, এই সমস্ত জিনিসগুলা বুঝতে পারি। আমরা দিন, মাস, বছর এই সব হিসেবগুলো আমরা করতে পারি এই সূর্য এবং চন্দ্রের মাধ্যমেই। যদি সূর্য এবং চন্দ্র না থাকতো তাহলে কতই না ক্ষতি হতো এই পৃথিবীর এবং পৃথিবীর একাধিক সিস্টেম, যেই সিস্টেম অনুযায়ী আমরা চলছি এই সব সিস্টেমে ব্যাঘাত ঘটতো। সেহেতু মহান রব্বুল আলামিন এই সূর্য এবং চন্দ্রকে বানিয়েছেন।